আর এ সময় মারা গেছে ৪৮ জন রোগী। এ নিয়ে আরও জানাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, হামের উপসর্গে বরিশালের আজ কোনো রোগী মারা গেছে কিনা জানাবেন। জ্যোতিকে একটু জানিয়ে রাখি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই কিন্তু দেখা যাচ্ছে ৪০ থেকে ৪৫ জন শিশু নতুনভাবে ভর্তি হচ্ছে হাম উপসর্গ নিয়ে। এবং আজকে আমরা বরিশাল শেরেবাংলা হাসপাতালের বহির্বিভাগের চিত্র যদি দেখাই তাহলে দেখবেন যে অনেকেই শিশুদের নিয়ে আসছে। তাদের বেশিরভাগের ঠান্ডা, জ্বর, কাশি, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য কিন্তু এই হাসপাতালের বহির্বিভাগে ভিড় করছেন। এবং আজকের তথ্য যদি বলি, আজকের তথ্য এখন পর্যন্ত কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রদান করা হয়নি। তবে এখন পর্যন্ত শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালের যে তথ্য রয়েছে তাতে ৩৩ জন শিশু হাম উপসর্গ নিয়ে কিন্তু মারা গিয়েছে। এবং এ সময় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের যে শিশু ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি রোগীতে পরিপূর্ণ রয়েছে। এবং একই বেডে দেখা যাচ্ছে রোগীর চাপ বাড়ার কারণে একাধিক শিশু কিন্তু প্রতিদিন চিকিৎসা সেবা নিচ্ছে। একটু জানিয়ে রাখি যে আজকে বরিশালে মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে ১৭৫ জন রোগী নতুন ভর্তি রয়েছে এই পর্যন্ত। তবে আজকে কোনো শিশু এখন পর্যন্ত মারা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে কিন্তু রোগীরা সেবা নিতে আসে, যার কারণে দেখা যাচ্ছে সবসময় ভিড়টা বেশি থাকে এবং রোগীদের চাপও বেশি থাকে। এবং গত ৫ মাসে, চলতি বছরের গত 5 মাসে বরিশাল বিভাগে দেখা যাচ্ছে ২৫০০-এর উপরের শিশু কিন্তু বরিশাল জেলায় আক্রান্ত হয়েছে। এ সময় মারা গেছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন। এছাড়া বরিশাল বিভাগে যদি বলি আক্রান্তের সংখ্যা ৭,০০০ এবং এ সময় মারা গেছে ৪৮ জন শিশু। এবং বরিশাল বিভাগ জুড়েই কিন্তু এই যে হামের প্রাদুর্ভাব এটি কিন্তু বেড়ে চলেছে। এবং চিকিৎসকরা বলছেন যদি সুষ্ঠুভাবে আসলে সকলের পরিচর্যা কিংবা সচেতনভাবে শিশুদের লালন পালন করা যায় তাহলে এই রোগের প্রাদুর্ভাব কিছুটা কমে আসবে। যেহেতু ছোঁয়াচে রোগ সেহেতু যাদের হাম হয়েছে তাদের হাম থেকে কিছুটা আসলে যারা হামে আক্রান্ত হয়েছে তাদের থেকে কিছুটা দূরে রাখার পরামর্শ দিয়েছে যারা চিকিৎসক রয়েছে। অন্যদিকে যারা অভিভাবক রয়েছেন তারা কিছুটা শঙ্কায় রয়েছেন, কেননা হামের প্রাদুর্ভাব এতটাই বেড়ে যাচ্ছে যে তাদের শিশুদের নিয়ে কিন্তু তারা কিছুটা চিন্তিত রয়েছেন। এই কারণে যেহেতু কোনো উপসর্গ পেলেই তারা কিন্তু সরাসরি এই মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন এবং যারা চিকিৎসক আছেন তাদের পরামর্শ নিচ্ছেন। এবং ওয়ার্ডগুলোর কথা যদি বলি দেখা যাচ্ছে একই বেডে ৩-৪ জন রোগী চিকিৎসা সেবা নেয় কিছুটা সমস্যা কিংবা ভোগান্তিতে পড়ছেন রোগীরা। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই যে হামের যারা আক্রান্ত রোগী আছে তাদের জন্য একটি হাসপাতাল কিংবা আলাদা ওয়ার্ড করা হোক, সেখানে আসলে তারা যাতে সুন্দরভাবে চিকিৎসা সেবা নিতে পারে। এবং এই গরমের মধ্যেই আসলে একই বেডে ৩-৪ জন রোগী চিকিৎসা সেবা নেওয়া কিছুটা দুষ্কর হয়ে পড়ে। অনেক সময় বেডে জায়গা না থাকলে আসলে মেঝেতেও চিকিৎসা সেবা নিতে হচ্ছে এই হাসপাতালটিতে, যার কারণে কিছুটা ভোগান্তির কথা বলেছেন যারা অভিভাবক রয়েছেন কিংবা স্বজন রয়েছেন তারা। তবে চিকিৎসা সেবা নিয়ে কোনো অভিযোগ এখন পর্যন্ত করেনি কোনো অভিভাবক। চিকিৎসা সেবা ঠিকমতো রয়েছে বলেই আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো বরিশাল থেকে হামের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জ্যোতিকা। বরিশালে বেড়েছে হামের প্রাদুর্ভাব, সে খবর জানাতে যুক্ত ছিলেন অমিত হাসান।